আসসালামু আলাইকুম। আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরো একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। সবাইকে মাহে রমজানের অনেক অনেক মোবারকবাদ জানাই। যদিও আজকে রমজান 7টা, তারপরেও অনেক দেরি করে জানালাম, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার আজকের ভিডিওটি প্রতিদিনের যে কাজকর্ম থাকে সংসারে সেগুলা নিয়ে এবং কিছু ইফতারের অংশ আছে, এগুলা নিয়ে সাজানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যেন যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে কিছু সকালবেলা ওঠার পর গিয়ে এই গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছিলাম। এটা হচ্ছে আমার স্ট্রবেরি চারা আর পাশে হচ্ছে লেমন গ্রাস। তো দুইটাই মাশাআল্লাহ দিলে ভালোই গ্রোথ পাইছে। তবে আমার যে ক্যাপসিকামের গাছটা সেটা একদম মানে নেতায় গেছে বা মরে যাওয়ার একটা শেষ পর্যায়ে। আর মরিচ গাছগুলোতে মাশাআল্লাহ দেখতেই পেলেন যে কত অনেকগুলা করে এক একটা গাছে মরিচ ধরছে, এবং নাগা মরিচ বলেন বা অনেকে বোম্বাই মরিচ বলেন, সেগুলাও কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক ধরছিল। আবার কাঁচামরিচ গাছে কিন্তু অনেক অনেক কাঁচামরিচ হয়েছে। তো এরপর গাছে পানি দেওয়ার পরে বাচ্চাদেরকে কিছুক্ষণ লেখাপড়া করাইলাম, মানে লিখতে বসাইলাম, ওদেরকে লেখাচ্ছি। এখন ওদেরকে স্কুলে দেওয়ার পরে ওদের পড়ালেখা কমপ্লিট করাইতে আমার সবচেয়ে বেশি সময় চলে যায় দিনের, বলতে গেলে অর্ধেকটা সময় ওদের পিছনে ব্যয় করি। যার কারণে আমি নিয়মিত ভিডিও আপলোড দিতে পারি না বা আপনাদের পরিবারেও নিয়মিত হতে পারি না, রেগুলার নাই। এটার জন্য আমি আন্তরিকভাবে সবার কাছে দুঃখিত। তো ওদেরকে বেশি সময় দিতে ওরা ছোট, সবকিছু হাতে ধরে শেখানো লেখানো। আর যেহেতু আমি বাসায় এক্সট্রা কোনো টিচার রাখি নাই, নিজেই সবকিছু কমপ্লিট করাই। যেহেতু স্কুলের পড়া, বাসায় হোমওয়ার্ক সবকিছুই নিজে করাইতে হয়, তো ওই জন্য একটু সময়টা বেশি যায়। তো এদিকে ওদেরকে লেখাপড়া করাইতে বসাইয়া মানে কিছুক্ষণ লেখাইছি, এরপর একটু পড়া দিয়ে বা হাতের কাজগুলা দিয়ে তারপর এদিকে আমি কিছু মরিচ ধুয়ে নিচ্ছিলাম। এগুলো শুকাবো। আমরা অনেকেই কিন্তু কিনা মরিচ খাই বা গুঁড়ি মরিচ কিনে খাই, ওটাতে কিন্তু অসম্ভব ক্ষতিকর থাকে বা অনেক ধুলা বালু ময়লা আবর্জনা অনেক কিছু থাকে। তবে নিজেরা যদি ধুয়ে পরিষ্কার করে চুড়ে খাওয়া যায়, এই জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করা যায়। এই যে দেখেন আমি মরিচগুলো সব ধুয়ে নিছি। এগুলোতে কত কত পরিমাণ ময়লা, আর নিচে তো অসম্ভব বালু জমে রয়েছে। আপনাদেরকে একটু করে দেখাচ্ছি এটা। একে তো বাচ্চাদের স্কুলে দেওয়ার ব্যস্ততা, আর অন্যদিকে মাহে রমজান, দুইয়ে মিলে আমার নাস্তা নাবাত অবস্থা। কি আর কি, কার বাসায় কি অবস্থা সবাই নিশ্চয়ই কমেন্টে জানাবেন। কে কিভাবে দিন কাটাচ্ছেন বা রমজান ইফতার সব মিলিয়ে কে কিভাবে কাটতেছে, এটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এই যে সবগুলা মরিচ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এরপর পানি ঝরা দিয়ে কিছুক্ষণ পরে মানে ভালোভাবে যখন পানিটা ঝরে যাবে তারপরে ছাদের উপর শুকাত দিব। আর ছাদে যখন শুকাত দিই এটাও একটু খেয়াল রাখতে হয়, অনেক সময় ধুলাবালি উলে পড়ে। তো ধুলাবালি যেন না পড়ে ওই পর্যায়ে খেয়াল রেখে তারপর শুকাই নিব। মরিচ শুকানোর পরে গিয়ে খুব তাড়াহুড়া করে অফ ক্যামেরাতে কিছু বিরিয়ানি রান্না করে নিয়েছি বাচ্চাদের জন্য, কারণ এটা দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেছে আর বাচ্চাদেরও খাওয়ার সময় হয়ে গেছে। কারণ ওই যে বললাম সকালে উঠে ওদেরকে নিয়ে বসি, আর এই দিকে বেশি অর্ধেকটা সময় চলে যায়। তো এখন প্রায় 12টার বেশি, তো 12টা 20 হয়ে গেছে প্লাস। তো ওই সময়টা ওদের তো দিতে হবে, আমরা না হয় রোজা, কিন্তু ওদের খাবারটা তো রেগুলার থাকে। তো এই জন্য অফ ক্যামেরায় তাড়াহুড়া করে কিছু বিরিয়ানি রান্না করে নিছি, মানে শর্টকাট বলতে পারেন একটা। এই মুরগির মাংসগুলো রান্না করা ছিল, তো সেখানে এক্সট্রা কিছু মশলা অ্যাড করে দিয়ে মানে অল্প কিছু বিরিয়ানি রান্না করে ওদেরকে দুপুরের খাবার হিসাবে দিয়ে দিছি। এরপর ফ্রেশ হওয়া, নিজের ইবাদত করা, তারপর গিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়া, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দেওয়া, তারপর গিয়ে 3টা বাজলে আমি রান্নাঘরে চলে আসি আবার। কারণ এতে গিয়ে রাতের রান্না তারপরে ইফতার রেডি করা সবকিছু মিলাই এক চুলাই করতে হয়। তো সেই জন্য একটু তাড়াহুড়া করে না আসলে দেখা যায় অনেকটা দেরি হয়ে যায়। যার কারণে 3টার পর পরই আমি কিচেনে চলে আসি আর সবকিছু রেডি করে নিই। এখানে কিছু গলদা চিংড়ির পা, তো এগুলো আমি রান্না করে নিচ্ছি।
এখানে মশলাগুলো ভালো করে কষাইয়ে তারপর হচ্ছে এগুলা দিয়ে কিছুক্ষণ কষাই নিছি। এরপর হচ্ছে গিয়ে আমি একটু পানি দিয়ে রান্নাটা সেরে নিব। এই পাটা কিন্তু অনেকেই পছন্দ করে, আবার অনেকে হয়তো বা অপছন্দ করতে পারেন, তবে মাশাআল্লাহ দিলে কিন্তু বেশ ভালোই লাগে। ঠিকঠাক মতো রান্না করলে কিন্তু খারাপ না। এরপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কিছু বেগুন রান্না করে নিচ্ছি আমি রাতের জন্য। ওই যে বললাম কিছু রান্না করা চিকেন ছিল, সেখান থেকে হচ্ছে বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না করছি। আর কিছু হচ্ছে আমাদের জন্য হয়ে যাবে, সেই জন্য হচ্ছে 2টা সবজি রান্না করে রাখছি। যেহেতু রোজার দিনে সবজি তেমন একটা খাওয়া হয় না, তবে তারপরে দেখা যায় ঘরে থাকলে অনেকটা নষ্ট হয়ে যায়, তো সেই জন্য হচ্ছে এখানে এনে তারপরে হচ্ছে গিয়ে মানে কুটে ধুয়ে রান্না করে ফেলতেছি, কারণ ফ্রিজে থাকলে দেখা যাবে এই জিনিসগুলো কিন্তু নেতায় যাবে। তো যেন নেতায় না যায় বা নষ্ট না হয়, সেজন্য হচ্ছে রান্না করে রেখে দিলে আস্তে আস্তে খাওয়া হয়ে যাবে। এই যে রান্না বান্না শেষে বাচ্চাদের জন্য হচ্ছে এখানে কিছু চিকেন, মানে চিকেন দিয়ে হচ্ছে চিকেনের কি বলবো এটা, আমি এক ধরনের করে নাস্তাটা রেডি করে নিছি। চিকেন বল বলতে পারেন বা চিকেন পুরি বলতে পারেন, তো এগুলা ভেজে বাচ্চাদেরকে দিয়ে দিব আলাদা করে। আর আমাদের জন্য এরপরে হচ্ছে কি আস্তে আস্তে আমাদের ইফতারিগুলো ভেজে রেডি করে নিব। এই যে চিকেন পুরি বলতেছি আমি, তো এগুলা কিন্তু আমার বাচ্চারা খুবই পছন্দ করে আর অনায়াসে খেয়ে নেয়। তো আমরা তো ইফতারি করবো বিভিন্ন জিনিস দিয়ে, ওরা কিন্তু সবকিছু খেতে চায় না, তার জন্য হচ্ছে আলাদাভাবে ওদের জন্য এই জিনিসগুলো রেডি করা। এই যে ভেজে তুলে নিছি, তারপর হচ্ছে আমাদের যে নাস্তাগুলা বা ইফতারিগুলা সেগুলা হচ্ছে ছোলা বা পেঁয়াজু এইসব জিনিসগুলা ভাজবো আমি। তার একে একে ভাজতে ভাজতে দেখা যায় ইফতারের টাইমটা চলে আসে, সেই জন্য হচ্ছে একে একে কমপ্লিট করে নিচ্ছি। এই যে আমাদের জন্য ঝালপোয়া পেঁয়াজু, তারপরে এগুলো হচ্ছে চিকেন পাকোড়া বানাই নিছি, সাথে হচ্ছে ছোলা বুট চিরা, তারপরে বাইরে থেকে জিলাপি, বিভিন্ন জিনিস ছিল। তো আজকের ভিডিও এখানে শেষ করবো। সবাই